হ্যালো এভরিওয়ান, চলে এলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। চলো আজকে করতে হবে এই রিমেডি কি রয়েছে? রিমেডিটা পান পাতা রিমেডি। তোমাদের বলেছিলাম 3টে পান পাতা লাগবে, এখানে পরপর 3টে পান পাতাই রাখা রয়েছে। যেটা করতে হবে সেটা হলো চামুন্ডা পান পাতাতে আজকে লিখতে হবে। ওকে, সন্ধ্যাবেলায় এই যে দেখতে পাচ্ছ সিঁদুরকে ঘিয়েতে মিশিয়ে এই পান পাতাটাতে চামুন্ডা লিখেছি। আমি কিভাবে লিখেছি চামুন্ডাটা? লিখেছি সেটা হচ্ছে আমাদের যে দেশলাই কাঠি হয়, দেশলাই কাঠির যেটা পিছনের দিকটা থাকে, সেই বারুদ যে দিকটা থাকে না, সেই দিকটাকে এইখানে তুলে মানে তালির মতো করে এটাকে তুলেছি, আমাদের এই সিঁদুরটাকে তুলে এখানে লিখেছি। কারণ হাত দিয়ে লিখতে গেলে একটু ধেবড়ে যায়, তো সেই জন্য এইভাবে তোমরা লিখতে পারো। যখন করবে রিমেডিটা কি করতে হবে? এইখানে পান পাতাতে 3টে পান পাতা পরপর চামুন্ডা লিখবে, সামনে 2টো ফুল দেবে, নিজের মনোপছন্দ মতো ফুল তুমি দিও। এখানে আমি 2টো ফুল দিয়েছি, একটা হচ্ছে গাঁদা ফুল আর একটা যেটা দিয়েছি এটা হচ্ছে গোলাপ ফুল। গোলাপ ফুল দিয়েছি বিকজ মা গোলাপ ফুল পছন্দ করেন। সামনে ঘিয়ের প্রদীপ জ্বেলেছি। এইভাবেই তোমরা কিন্তু করবে, 2টো ফুল নিজের চয়েসে নিতে পারো। এইটাকে দেখো না, এটাকে ইগনোর করো। এটা আমি প্রত্যেক দিনের পুজো করি এটাতে, নবরাত্রির টাইমে, সেই জন্য মানে যে কটা দিন সম্ভব হয়েছে, যদিও প্রত্যেক দিন নয়, কারণ এবারে আমি 2 দিন অফ হয়েছে আমার। যদিও আমি ঘটস্থাপন করিনি, নর্মাল পুজো করছি, তো আমার 2 দিন অফ হলেও কোনো অসুবিধা নেই। তো যেটা বলছিলাম সেটা হলো যে নবরাত্রির টাইমে আমি এই পুজোটা করে থাকি। এটা আলাদা একটা জিনিস, পরে এটা নিয়ে কথা বলা যাবে। এটাকে এই পার্টটাকে স্কিপ করে যাও, জাস্ট এই পার্টটাতে ফোকাস করবে। ওকে, এবার সন্ধ্যাবেলা 6:30 থেকে রাত্রিবেলা 9টা-10-এর মধ্যে যে কোনো টাইমে তোমরা এই রিমেডিটা করতে পারো। পান পাতার রিমেডিতে চামুন্ডা মানে 3টে পান পাতায় চামুন্ডা লিখে মায়ের কাছে রাখবে, এবং যে নাম্বারটা বলছি এই নাম্বারটা মনে মনে চ্যান্ট করবে। নাম্বারটা হলো 97922। এই নাম্বারটা যতটা পারো চ্যান্ট করার চেষ্টা করবে। 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট যতটা সম্ভব হয় ততটা কিন্তু চ্যান্ট করবে। এবার তারপর কি করতে হবে? তারপর যেটা করতে হবে সেটা হচ্ছে একটুখানি বসে মায়ের কাছে কৃপা প্রার্থনা করবে। মাকে বলবে যে মা কৃপা করো, তোমার আশীর্বাদের হাতটা মাথার উপরে রেখো। এটা মায়ের কাছে বসে বলবে। ঠিক আছে, পুরো রিমেডি করা কমপ্লিট হয়ে গেল তোমার। তারপরে উঠে আসবে, পান পাতা পড়ে থাকবে, পরের দিন জলে দিয়ে দেবে পান পাতা। জল যদি কাছে না থাকে গাছের গোড়াতে দিতে পারো। একটা জিনিস সেটা বলবো, সেটা হচ্ছে তোমাদের মধ্যে যদি এরকম কেউ থেকে থাকো যে ভাবছো যে কেন এই রিমেডিটা করতে হবে, এই রিমেডিটা উইশ ফুলফিলমেন্টের রিমেডি। এটা উইশ ফুলফিল করতে হেল্প করবে, এবং যখন তুমি এই রিমেডিটা করবে তখন মনের মধ্যে 3টে উইশ মাথায় রেখে রিমেডিটা করবে, যে আমি পার্টিকুলার এই 3টে উইশের জন্য এটা করছি। মাগো কৃপা করো, এই উইশ ফুলফিল করো। এই যে সাদা সাদা এই দাগটা দেখছো, একটু হালকা হালকা মোবাইলে এটা খুব বেশি বোঝা যাচ্ছে, এটা কিন্তু নর্মাল, এটাকে জল দিয়েও কিন্তু এটা যাবে না। তো এটা এইভাবেই রয়েছে, ঠিক আছে, এইটাকে যাবে না। এই দিকটাতে একটুখানি চন্দনের দাগ লেগেছে, বাট এটা নর্মাল। তো এরকম যদি পাতাতে দাগ থাকে কোনো অসুবিধা নেই, ছেঁড়া ফাটা যেন না হয় সেটা দেখার চেষ্টা করবে যতটা পারা যায়। ঠিক আছে, যেমন আমারই এই পান পাতার এই সাইডটা একটু কোঁকড়ানো মতো, বা ঠিক আছে, অসুবিধা নেই। তো এইভাবে তোমরা করবে, মনের মধ্যে 3টে উইশ মাথায় রেখে করবে, এবং পরের দিন এটাকে কিন্তু জলে দিয়ে দেবে বা গাছের গোড়াতে দিয়ে দেবে, মানে আগামীকাল। এই রিমেডিটা তোমরা অবশ্যই করো। এরপরে আমি আর একটা ছোট্ট ভিডিওতে লবঙ্গের রিমেডিটা দেব, সেই রিমেডিটা অবশ্যই করো। লবঙ্গের রিমেডিটা কিন্তু ভীষণ পাওয়ারফুল। শনি, রাহু, কেতু, মঙ্গল, বিভিন্ন ধরনের প্ল্যানেটস এর নেগেটিভিটি, দোষ, বাস্তু দোষ, বাড়িতে থাকা নেগেটিভিটি, আমাদের জন্মছকের দোষ, সমস্ত কিছুকে কিন্তু দূর করতে হেল্প করে। সো লবঙ্গের রিমেডিটা নেক্সট দেব। এই রিমেডিটা ক্লিয়ার কিনা জানিও অবশ্যই, আর কেমন লাগলো ভিডিওটা সেটা অবশ্যই জানিও।